আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো কিভাবে মোমো তৈরি করতে হয় বাসায়। তো প্রথমে নিয়ে নিলাম ময়দাটা একটু লবণ পরিমাণ মতো আর অল্প 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো এরকমভাবে মেখে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে একটি ডো তৈরি করতে হবে। আগে ভালো মতো মিক্স করে নিতে হবে, লবণটা যাতে সব জায়গায় যায়। তো গরম পানি দিয়ে ভালো মতো ডোটা আগে তৈরি করে নিতে হবে। তো এখন ডোটা তৈরি করা হচ্ছে। এখানে গরম পানিটা ইউজ করাতে মোমোটা খুব সফট হয়। এখন পেঁয়াজ কুচি করে নিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে নিতে হবে। এখানে পুরটা তৈরি করার জন্য পেঁয়াজটা ব্রাউন কালার করে নিয়ে ভেজে নিব। তারপর অ্যাড করে দেব আদা বাটা, সয়া সস, একটু হলুদ মরিচ ফাঁকি, গরম পানি, একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নিতে হবে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, একটু গোলমরিচ ফাঁকি দিয়ে দিব, গরম মশলা ফাঁকি, মাংসের মশলা ফাঁকি। তারপর পানি অ্যাড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে গোস্তটা। এখানে আমি চিকেনটা অ্যাড করেছি, যেহেতু চিকেন মোমোটাই খেতে খুব বেশি মজা লাগে। তারপর এখানে ওই ডোটা যে আগে থেকে তৈরি করে রেস্টে রেখে দিয়েছিলাম, ওই ডো থেকে একটি রুটি বানিয়ে নেব, ছোট একটা রুটির মাঝখানে পুরটা দিয়ে একটি খুব সুন্দর দুই হাত দিয়ে একটি শেপ দিয়ে নিতে হবে মোমোর। তো শেপটা আমি দেখিয়ে দিচ্ছি। এমনি একটু একটু করে ভাঁজ দিয়েই কিন্তু একটি পারফেক্ট না হলেও বাসায় হোমমেড তৈরি করে খাওয়া যায়। শেপ দিয়ে দিব। তো এটা সিদ্ধ যাতে ডোটা না বাইরে হয়ে যায় ওরকমভাবে একটি মুখটা আটকে দিতে হবে। যাতে ভিতরের গোস্তটা না বের হয়। তো এরকমভাবে মুখটা আটকে দিয়ে এখন স্টিম করে নেওয়ার পালা। তো আমি আগেই রাইস কুকারের মধ্যে পানি গরম দিয়ে দিয়েছিলাম। এখন গরম পানির উপরে দিয়ে দিব সিদ্ধ করার জন্য। কিছুক্ষণ পরই মোমোটা সিদ্ধ হয়ে যায়। উপরে টাচ করলেই বোঝা যায় যে মোমোটা সিদ্ধ হয়েছে কিনা, দেখলেই বোঝা যায়।